ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের বাসায় এখান থেকে প্রজেক্টটা নিয়ে ওপেন করার পর ফ্লাটার ক্লিন দিবেন, ঠিক আছে? ফ্লাটার ক্লিন লিখে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনার ফ্লাটারটাকে এরকম ক্লিন করে দিবে, ঠিক আছে? ক্লিন করার পর কাজ হচ্ছে ফ্লাটার পাব গেট অথবা ফ্লাটার পাব গেট দিতে পারেন এখান থেকে, অথবা যে পাব স্পেক ডট ওয়াইএমএল ফাইল ওপেন করে পাব গেট দিতে পারেন, ঠিক আছে? দূরে থেকে যে কোনো একটা করবেন। তো ফ্লাটার পাব গেট দেন। যখন গেট হয়ে যাবে তখন আপনি রান দিবেন, আশা করি রান করবেন। ওয়াইএমএল ফাইলটি তৈরি করা যাবে না? হ্যাঁ, পাব স্পেক ডট ওয়াইএমএল ফাইলটা ওপেন করে করতে পারেন, ঠিক আছে? এখন আমরা এটাকে একটু রান করি, ইমুলেটর ওপেন করে। আচ্ছা, এটা এই পাশে ইমুলেটর ওপেন করে রান করি। তার আগে আপনারা একটু যান পাব ডট ডেভে, ঠিক আছে? পাব ডট ডেভে যাওয়ার পর সার্চ করেন QR আন্ডারস্কোর ফ্লাটার। ফ্লাটার কিউআর কোড স্ক্যানার এটা ক্লিক করে আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কিউআর কোড প্রথমে জেনারেট করব। আপনারা যে কিউআর কোড দেখেন বিভিন্ন জায়গায়, ওই কিউআর কোডটা প্রথমত জেনারেট করতে হয়, তাই না? জেনারেট করার পরেই তো তারা এটা বিভিন্ন জায়গায় বসায় ফাইল করে। তো যে ফ্লাটার কিউআর আছে, এই ফ্লাটার কিউআর কোডে যান, ফ্লাটার কিউআর ফ্লাটারে। হ্যাঁ, রেকর্ড অন করা আছে। দেন আপনারা এটাকে ইনস্টল করেন। আশা করি সবাই ইনস্টল করতে পারবেন। ইনস্টলিংয়ে ক্লিক করেন, উইথ ফ্লাটার এই কমান্ডটা কি করেন, কপি করেন। কমান্ডটা কপি করার পর আমাদের প্রজেক্টে টার্মিনাল থেকে পেস্ট করে ইন্টার দেন। আমাদের ডিপেন্ডেন্সি চেঞ্জ হয়ে গেছে, মানে অ্যাড হয়েছে আমাদের কিউআর ফ্লাটার, ঠিক আছে? তারপর পাব স্পেক ডট ওয়াইএমএল থেকে পাব গেট দেন। অ্যাড করার পর পাব গেট দিতে হয়, এটা জানেন সবাই। ওকে, অ্যাড করার পর পাব গেট দেন। ওকে, হ্যাঁ, ওকে। তাহলে আমাদের দেখেন তাহলে কি হলো, কিউআর কোড ওইটা আমাদের ইনস্টল হয়ে গেল আমাদের অ্যাপে। একটু রান দিই।
এটা আপনারা রান করতে পারেন, এটাতে মনে হয় না আমাদের অ্যাপই লাগবে আর কি। সাপোর্ট করে কিছু কিছু, দেখেন সব জায়গায় সাপোর্ট করে। আপনারা ওয়েবে ওয়েবে সাপোর্ট করে না? হ্যাঁ, ওয়েবে সাপোর্ট করে, আপনারা ওয়েবে রান করতে পারেন, সমস্যা নেই। দেখেন এখন আমরা এখানে কি করব, এই বাটনে প্রেস করলে আমরা জেনারেটে যাব, মানে স্ক্যানে যাব, ঠিক আছে। এই বাটনে প্রেস করলে আমরা যাব স্ক্যানে, এবং হচ্ছে এখানে একটা বাটন রাখি যেটা হচ্ছে জেনারেট, ঠিক আছে। এখানে একটা বাটন রাখি জেনারেট, যেহেতু দেয়াই আছে আমাদের এই দুইটা জিনিস, এই টেক্সট এবং এই টেক্সট, মাঝখানের দুইটা টেক্সট আমরা কলামের ভিতর থেকে কেটে দিই সবাই, ঠিক আছে। তারপর এখানে এই টেক্সট ফর্ম ফিল্ড, এবং এই টেক্সট ফর্ম ফিল্ডের আমরা কি দিতে পারি, ডেকোরেশন দিতে পারি, তাই না? এবং এটাকে একটু ডেকোরেশন দেন তো আপনারা, দেখি কে কেমন ডেকোরেশন দিতে পারেন। টেক্সট ফর্ম ফিল্ড নিলাম, দেন নিব আমরা একটা এলিভেটেড বাটন। স্যার দিস ইজ কাউন্টার স্টাইল চেঞ্জ, এগুলো কেটে দেবো? থাক, এগুলো আমরা পরে দেখবো। এরকম আছে কাউন্টারে ইউজ দিবে কেন? কাউন্টার স্টাইল চেঞ্জ অফ কন্টেক্সট চেঞ্জ, কোনটা কাউন্টার? নাই কোনটা ইউজ দিচ্ছে আপনার? টেক্সট কাটলাম মাত্র, কলামের ভিতরে টেক্সট কাটলাম, টেক্সট দুইটাই কেটে দিয়েছেন তাই না? তাও ইউজ দিচ্ছে? আচ্ছা দেখতেছি দাঁড়ান। যে এইখানে আমরা আমাদের ইউআরএলটা ইনপুট নিব, আমরা আমাদের ওয়েব মানে কিউআর কোড হয় কিসের, ওয়েবসাইটের বা পেমেন্ট লিংক, হ্যাঁ কাউন্টার কেটে দেন, কাউন্টার স্টাইল দুইটা কেটে দেন। এটা কেটে দেন, কমার্স ব্র্যাকেট করে দেন। একটা বাটন নিলাম, বাটন নেওয়ার পর আমাদের এরকম হয়েছে, ঠিক আছে। জেনারেট কিউআর, এটাকে আমরা এই এলিভেটেড বাটনটা নিছেন সবাই, এলিভেটেড বাটনটা ম্যান হ্যাং করতেছে। করতেছে। কাউন্টার ইনক্রিমেন্ট কাউন্টার এগুলো তো কেটে দিচ্ছে নাকি স্যার? হ্যাঁ
কোন ক্লাস এটা 9 জন এসেছে, গতকালকে বিকালে 9 জন আসছে পরে ক্লাসে নাই। ক্লাস হয়েছে যে ইয়া পর্যন্ত 3টা পর্যন্ত হইলো, পরে তো দুজনে গেল। 9 জন বলতে এই ছেলে আইসা সিগনেচার করে চলে গেছে, এই মেয়েটা 2বার সিগনেচার করছে, এইটা বুঝলাম না। সুবর্ণ আর নিজের নামেও লিখছে আর একটা ইয়ে নামে। প্রক্সি দিছে আর কি। হয়েছে হইলে একটু বইলে না যেন আমাদের যে টেক্সট ফর্ম ফিল্ডটা আছে এখান থেকে এখন আমাদের ডাটা নিতে হবে, ঠিক আছে? আমরা অন সেভ দেখছিলাম তাই না? অন সেভের পর আরেকটা প্রপার্টি আছে এটার মধ্যে অন চেঞ্জ দিলে আপনার নিতে হয় না আর কি, কি বলে এটাকে, ফ্রম কিটা নিতে হয় না, আমাদের ফ্রম আছে না, ফর্মটা নিতে হয় না। যেমন আপনাদের এটা একটু ডিজাইন করি নাকি, এত ডিজাইন করা লাগবে না, আমি আপাতত দিয়ে দিচ্ছি পেডিং অল, কোনটা পেডিং করলেন স্যার? হ্যাঁ টেক্সট কমপ্লিট 20 দিয়ে দিলাম সব সাইড থেকে এটার, ঠিক আছে? সব সাইড থেকে 20 দিলাম এবং এখানে আমরা একটা লেভেল টেক্সটও দিতেই হবে তাই না? লেভেল টেক্সটটাও কি ডেকোরেশনের ভিতর? ডেকোরেশন ইনপুট ডেকোরেশন, ইনপুট ডেকোরেশনের ভিতর কি
লেভেল টেক্সট স্যার Text এই এ যে দিব। জায়গাতে 20 লিখছেন এখানে স্যার লিখতেছেন না কেন? হুম লিখতেছেন না কেন? কোনটা নিতেছে না? ওই আপনার পেডিং এর যে লাইনটা আছে ওখানে 20 দিচ্ছেন না আপনি? হ্যাঁ এখানে নিতে যাচ্ছেন না। এখানে 20 দিলে আপনার কাজটা নিচে আসে পড়ে টেক্সট কমপ্লিট 20 টাইপ করেন। টাইপ করছে স্যার। 20 লেখা আছে? না লেখা নাই স্যার। হ্যাঁ লেখা নাই? লিখলে চলে আসে নিচে নাকি? মানে কার্সর কি মোটা হয়ে গেছে? মোটা হয়েছে না আপনার ওই যে চিকন এরকম আছে কার্সর? কার্সর কি এরকম আছে নাকি এরকম আছে দেখেন তো? বড় হয়ে গেছে। এরকম না? এরকম হচ্ছে ইনসার্টে ক্লিক করেন দেখেন কিবোর্ডে ইনসার্ট নামে একটা বাটন আছে ডিলিটের উপর হয়েছে? এখন আপনি হচ্ছে ক্লিক করেন। তাও আসছে না স্যার। হুম মানে দেখি একটা পিসিতে একদম আজব মনে করেন করুন দিন যত যাচ্ছে নাম্বার দিতে গেলে লাগবে স্যার? হ্যাঁ নাম্বার লক থেকে? নাম্বার লক থেকে নিবে তো দিয়ে দেখেন নাম্বার লক থেকে নিবে। এখন যদি নেবে হ্যাঁ নেবে দিয়ে দেখেন। এইখানে যে হচ্ছে আমরা কি পাবো ইউআরএলটা লিখবো ওই ইউআরএল এখানে জেনারেটর প্রেস করলে আমরা কিউআর কোডটা দেখতে পাবো। ঠিক আছে তাহলে এখানে একটা প্রপার্টি নেই আমরা স্ট্রিং URL equal string URL একটা এমটি স্ট্রিং দিয়ে দেন। ঠিক আছে URL equal empty string হয়েছে ভ্যারিয়েবলটা দেন জাস্ট string URL equal empty string সবার হয়েছে? আচ্ছা যদি হয় তাহলে যে টেক্সট ফর্ম ফিল্ডটা আছে না টেক্সট ফর্ম ফিল্ডে আমরা এখন দেখে আসছি অন সেভ এখন দেখেন এখানে অন চেঞ্জড নামে একটা মেথড আছে অন চেঞ্জড আগে আমরা দেখছি অন সেভ তাই না এখন দেখেন অন চেঞ্জ নামে একটা প্রপার্টি আছে অন চেঞ্জটা নেন ইন্টার দেন অন চেঞ্জ পাওয়ার পর ইন্টার দেন এটা অন সেভের মতো একটা অ্যানোনিমাস ফাংশন নেয় এবং তার প্যারামিটারে একটা ভ্যালু নেয় এইখানে এই প্যারামিটারে দিবেন ভ্যালু ঠিক আছে এবং এখানে আমরা কি করব URL ইকুয়াল ভ্যালু মানে হচ্ছে এই ভ্যালুটাকে আমরা আমাদের যে ইউআরএল একটা এমটি স্ট্রিং নিছিলাম না উপরে স্ট্রিং ওই স্ট্রিং এর ভিতর রেখে দিলাম এই যে ভ্যালুটা আছে ইউআরএল এই ইউআরএল এর ভিতর আমরা আমাদের ইনপুট নেওয়ার পর এইখান থেকে ইনপুট নেওয়ার পর আমরা এটাকে আমাদের ইউআরএল এর ভিতর রেখে দিলাম ঠিক আছে ওকে এখন যদি রেখে দেই তারপর কি করব তারপর আমরা এখানে একটা
একটা পেজ ক্রিয়েট করব কিউআর নামে। পেজ ক্রিয়েট করবো নাকি নিচে করে ফেলবো? আচ্ছা নিচেই করেন। এখানে লিখেন STF স্টেটফুল দরকার নেই, STL স্টেটলেস ইন নাম দেন, জেনারেট কিউআর। স্টেটলেস একটা উইজেট নেন, নাম দেন জেনারেট কিউআর। জেনারেট কিউআর একদম নিচে আর কি, আমার যে ফাইলটা ছিল ওই ফাইলের একদম নিচে এসে করছে এটা। এটা আমি পারতাম অন্য একটা ফাইলে নিয়ে যেয়ে করতে। অন্য একটা ফাইলে নিয়ে যাব নাকি এইখানে থাকবে বলুন তো? ক্লাস নেন, জাস্ট সিম্পল একটা ক্লাস নেন। নেওয়া হইলে বললেন, হ্যাঁ? নেওয়া হয়েছে? বাকি আছে কার? ওই সময় যাচ্ছে ঠান্ডাতে বেশি করে রাখছে। ডান। আবার আচ্ছা, আপনার নাম যেন কি? সোহেল। আপনি কি অনেকদিন পরে আসছেন? দুইটা ক্লাস করে। দুটা ক্লাস পরে আসছেন। ওকে। আচ্ছা, এই যে এখানে স্টেটলেস উইজার্ডের উপরে এই জায়গায় নেন হচ্ছে স্ট্রিং। স্ট্রিং নেবেন না ফাইনাল? ফাইনাল নেন। ফাইনাল কিউআর কোড। ফাইনাল কিউআর কোড নেন, ফাইনাল কিউআর কোড, ঠিক আছে? নেওয়ার পর দেখেন আমাদের যে কনস্ট্রাক্টরে একটা এরর আসবে। নিছেন? এই আমাদের ক্লাসের জেনারেট কিভাবে আসছে? জেনারেটেড কিউআর এর নিচে এখানে নেন, হ্যাঁ, ফাইনাল কিউআর কোড। এখানে একটা এরর আসবে, এখানে অল্টার ইন্টার চাপেন। অল্টার ইন্টার চাপে দেখাবে অ্যাড ফাইনাল ফিল্ড নরমাল প্যারামিটারস, ঠিক আছে? অল্টার ইন্টার চাপেন, ইন্টার দেন, দেখেন এখানে আপনার দিস ডট কিউআর কোড অ্যাড হয়ে যাবে। এট ফাইনাল ফিল্ড ফরমাল পারমানেন্ট হ্যাঁ প্যারামিটার। হ্যাঁ, এই অল্টার ইন্টার চাপার পর যা আসে ওইটাই করেন। প্যারামিটার অ্যাড হয়ে গেছে, তাই না? ওকে। আচ্ছা, একটু ফাস্ট করে আসি নাকি এটার কাজটা করে যাব? আচ্ছা, এটার কাজটা করে যায়, হ্যাঁ? এই কন্টেনারটাকে লিখেন স্ক্যাফোল্ড। জানেনই তো নাকি? স্ক্যাফোল্ড দেন,
স্ক্যাফোল্ডে একটা অ্যাববার দেন, অ্যাববারে একটা টাইটেল দেন। টাইটেল কি নেয়? টাইটেল একটা উইজেট নেয়, তাহলে দিতে হবে টেক্সট। এখানে লিখেন মাই কিওয়ার না, জেনারেটেড কিওয়ার। ডাবল ইনভার্টেড কমা। হ্যাঁ, ডাবল বা সিঙ্গেল দেন। যে ভাই ফটো না তুলবেন। কয়দিন এটা? হ্যাঁ? একদিনের এটা কি দৈনিক দিয়ে যায় এখন? প্রতিদিন এটা প্রতিদিন গতকালকের আজকাল ডেট আছে? 16। একটা পেজে তো একটাই অ্যাম্পার থাকবে, হুম, একটা পেজে তো একটাই অ্যাম্পার থাকবে। একটা পেজে, হ্যাঁ একটা পেজে একটা পাথর। না, আগের মনে একটা অ্যাম্পার আছে। ওরে বাবা, কতগুলা? সপ্তাহে একটা সপ্তাহে প্রতিদিন প্রতিদিন এই সপ্তাহে যদি ঝামেলা করে তাহলে মনে করেন যে ঝামেলা হয়ে যাবে। দেন। হয়েছে? তো এই কোডের উপর যে আরেকটা স্ক্যাফোল্ড আছে, হ্যাঁ, উপরের দিকে আরেকটা স্ক্যাফোল্ড আছে। এটা তো আরেকটা পেজ। স্টেটলেস জেনারেট কিওয়ার্ড কোড আরেকটা পেজ। এটা হচ্ছে একটা পেজ, এটা একটা পেজ, ঠিক আছে? এটা আরেকটা পেজ। এটাকে আমরা নিউ একটা ফাইলে নিয়ে যেতে পারতাম। কনফিউশন যদি হয় তাহলে নিউ ফাইলে নিয়ে যাই। আমার মনে হয় নিউ ফাইলে নিয়ে যাওয়া বেটার হবে। সবাই নিউ ফাইলে নিয়ে যান। নিউ ডার্ট ফাইল, এখানে লিখেন জেনারেটেড কিওয়ার্ড পেজ। একটা ফাইল ক্রিয়েট করেন। ফাইল ক্রিয়েট করার পর এই মেইন ডট ডাট থেকে জাস্ট এই অংশটুকু কাট করেন। নতুন যে ক্লাসটা করছিলেন না, এটাকে কাট করেন। কাট করে জেনারেটেড কিওয়ার্ড পেজে পেস্ট করে দেন, ঠিক আছে? ওইটা কাট করে এনে এটাতে পেস্ট করে দেন, নতুন ফাইল ক্রিয়েট করেন। So the text within the file, type association. Text.
রৌদ্রের দ্বারাই আসেন বাইরে রোদ আছে। খারাপ অবস্থা। নতুন পেন্টিং করার পর তো অনেক হিরোর মারতেছে ইম্পোর্ট করেন। দেখি এখানে এররটা সলভ করেন কিভাবে, কারো মাথায় আছে কিনা। হুম পেইন্টিং এর যে স্যার ডেকোরেশনের যে একটা ছিল স্যার, এখানে একটু কাজটা নিতে হবে। বুঝি নাই। মেইনটা ফাইলে ফাইলে ডেকোরেশনের যে পেইন্টিং, হ্যাঁ ডেকোরেশন একটা লেভেল টেক্সট দিয়েছে স্যার কিছু না। এই যে লেভেল হয়েছে, এটা হয়েছে। আচ্ছা, তাহলে জেনারেটেড কিওয়ার্ডে আমরা কি করব, ইনপুট করেন ম্যাটেরিয়াল ডট ডার্ট এবং অ্যাপ বারের পর লিখেন বডি, ঠিক আছে। এবং বডিতে আমাদের একটা জিনিস নিতে হবে, অ্যাপ বারের পর লিখেন বডি। লিখছেন? আচ্ছা, তাহলে এই যে এখানে আসেন, এখানে আসার পর এই যে কিউআর ফ্লাটারে আসেন, ঠিক আছে। আসার পর জাস্ট এক্সাম্পলে যান, এক্সাম্পলে যাওয়ার পর কি ব্যাপার, ঠিকটা নিশ্চিত তো নাকি? কিউআর ফ্লাটারই তো। আচ্ছা, রিডমিতে যেতে হবে তো, এই যে এইটা, এই অংশটুকু কপি করেন জাস্ট, এই যে এটা।
কপি করছেন? কপি করে বসে থাকলে হবে? কপি করে নিয়ে আমাদের এই বডিতে পেস্ট করতে হবে। পেস্ট করেন। তারপর কি করতে হবে? পেস্ট করার পর একটা এরর আসবে। এরর আসলে কি করতে হয়? দেখি এররটা সলভ করতে পারেন কিনা। কোনো আইডিয়া আছে এররটা সলভ করার? ইনপুট করতে হয়। করে ফেলেন তাহলে। ইনপুট করেন। ইনপুট করার পর আমরা জাস্ট যে ডাটা 1 2 3 0 এই জায়গায় আমাদের এই কিউআর কোডটা বসাই দেব। এই কিউআর কোডটা উপরে যে স্ট্রিং ইনপুট হিসেবে নিচ্ছি, এই কিউআর কোডটাকে আমরা এই জায়গায় বসাই দেব। আর উপরে যে ইনভার্টেড কমা দুইটা এটা দেব। ইনভার্টেড কমা। হ্যাঁ, ইনভার্টেড কমা সহকারে দেন। বুঝছেন? আচ্ছা, এখন আমাদের এই পেজটাতে আসতে হবে রাউট করে। দেখেন, এখন যদি আমরা রান দেই এবং এখানে যদি কিছু একটা ইনপুট দেই, দেওয়ার পর যদি জেনারেট দেই, আলটিমেটলি কিছু হচ্ছে না। তাহলে আমাদের এই যে জেনারেট বাটনটা আছে, আমাদের মেইন ডট ডাট, এই যে জেনারেট বাটন, এটাকে আমাদের এখন একটু ওয়ার্কেবল করতে হবে, তাই না? আচ্ছা, যদি আমাদের এটাকে ওয়ার্কেবল করতে হয় তাহলে আমরা একটু নেভিগেট করে পাঠাই দিই। এখানে লিখেন নেভিগেটর ডট পুশ, ঠিক আছে? রাউটে হবে ম্যাটেরিয়াল পেজ রাউট, এবং এই জায়গায় হয় কি কনটেক্সট, দেন এইখানে হবে এটা, এবং আমাদের পেজের নাম কি GENERA জেনারেটেড কিওয়ার্ড। এটা দেখেন, জেনারেটেড কিওয়ার্ডটা আমরা ইনপুট করে নিলাম, কিন্তু এখন একটা এরর থাকবে। এরর থাকবে না, কারণ এটা আমাদের হ্যাঁ, এটা আমাদের হচ্ছে অপশনাল। কিন্তু আমাদের এইখানে যদি আমরা যাইও তাহলেও কোনো কিছু হবে না আলটিমেটলি।
দেখেন এটা যদি করি তাহলে আলটিমেটলি আমরা ওই পেজে যাবো, কিন্তু ওই পেজে যাওয়ার পর একটা এরর খাবো আমরা। দেখেন জেনারেট কিওয়ার্ড পেজে ক্লিক করলাম, সাথে সাথে বলতেছে টাইপ নাল ইজ নট এ সাব টাইপ অফ স্ট্রিং। আমরা বলছিলাম যে আমরা যাওয়ার সাথে সাথে একটা এরর খাবো, ঠিক আছে। এখন যদি জাস্ট আমরা এই যে কিওয়ার্ড জেনারেটেড কিওয়ার্ডের মাঝখানে দেখেন তো, এখানে আমরা এই যে কনস্ট্রাক্টরটা এটাকে একটা মেথড হিসেবে কল্পনা করেন আপনারা, এবং মেথডের প্যারামিটারে আমরা একটা অপশনাল ভ্যালু দিয়ে রাখছি, ঠিক আছে। তাহলে এখন আমরা যে এই যে ফাইনাল কিউআর কোড এটাকে কি আমরা এখান থেকে পাস করতে পারি না? যেহেতু আমাদের এটা যদি একটা মেথড হয়, তো মেথডের প্যারামিটারে আমরা কি করতে পারি? ভ্যালু পাস করতে পারি। তাহলে এই যে জেনারেটেড কিউআর কোডের মাঝখানে এইখানে আপনারা একটু অল্টারনেটর চাপেন, অল্টারনেটর চাপলে দেখবেন যে আপনার কিউআর কোড যাচ্ছে যে নিচে, ঠিক আছে। নিচে কি যাচ্ছে? একটা কিউআর কোড যাচ্ছে। আপনারা একটু লিখেন এটা, অল্টারনেটর ইউজ করেন। জেনারেট কিওয়ার্ডের একটা ইরর হচ্ছে কেন? এই যে কিওয়ার্ডটা আছে না, এই যে কিউআর, এই কিউআর কোডে আমাদের পাস করতে হবে কি? এই যে ইউআরএলটা, যে ইউআরএলটা আমরা নিচ্ছি, ইনপুট করতেছি। তাহলে এখানে লিখেন ইউআরএল। এখন আসেন এখানে যদি আমরা লিখি লিখতেছি https, ঠিক আছে। এখন লিখলাম আমরা এখানে কি লিখবো? google.com, ঠিক আছে, লিখলাম। এবং এই https google.com এর জন্য দেখবেন আমরা একটা কিউআর কোড দেখতে পাবো, দেখতে পাচ্ছি। এই যে আমাদের জেনারেটর যে কিউআর কোডটা দিছে, এই কিউআর কোডটা এখন আপনি স্ক্যান করেন। স্ক্যান করলে আমরা এই যে https google.com আছে না, আমাকে গুগলে নিয়ে যাবে সরাসরি। বা এখানে আপনি অন্য কিছু দিতে পারেন। আপনি যদি চান এখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং এটা স্ক্যান করলে সরাসরি কল চলে যাবে, এটাও পসিবল। জাস্ট দেখলাম আপনি জেনারেট দেন, আপনাকে একটা কিউআর কোড জেনারেট করে দেবে। যেটা এটাই হচ্ছে আমাদের জেনারেটেড কিউআর কোড। আস্তে আস্তে সবার স্যার আপনি যে বিল্ডার কনটেক্সট এরপরে যে জেনারেটেড কিউআর কোড, হ্যাঁ আমার ইরর হয়তো বা একটা কোনো একটা জায়গায় মিস্টেক করছেন। কি বলে একটু হুবার করে দেখেন তো। method generate keyword is not defined for the type my home page state. Right, I take the name of an access method or define method.
দেখেন সবাই পান কি না এই যে জেনারেটেড কিউআর কোডটা। আপনাদের ফোনে যদি কারো স্ক্যানার থেকে থাকে তাহলে এই কোডটা স্ক্যান করে দেখেন। আছে স্ক্যানার? তাহলে এটাকে স্ক্যান করে দেখেন কোথায় যায়, google.com যায়, তাই না? আপনারা এখানে অন্য যে কোনো একটা কিছু দিয়ে দেখেন, ওই লিঙ্কটাতে যা দিবেন ওইখানে আপনারা স্ক্যান করে দেখুন, ওইখানে চলে যাবে। তারপর কন্টেস্টের পরে ইকুয়াল করে দিয়েছেন। একটাই, এটা ফ্যাটেরও একটা ইকুয়াল এবং একটাই ফ্যাটের একটা ইকুয়াল এবং একটা হচ্ছে কি গ্রেটার দেন। আমি স্যার একটু দিয়েছি, তারপর স্যার এখানে স্যার এরো যাচ্ছে না। কোথায় এরর যাচ্ছে না? জেনারেট ঠিকঠাক মতো লিখেন, এখানে লেখা আছে ঠিকঠাক মতো দেখেন, ঠিকঠাক মতো এই অংশটুকু একটু ঠিকঠাক মতো লেখেন, দেখেন কোথায় কি আছে। আচ্ছা, তাহলে আমাদের জেনারেট করে ফেলছি আমরা, তাই না? তাই কিউআর ইমেজটাকে আমরা একটু সেন্টারাইজ করে দিতে পারি, ওই যে সেন্টারে দিয়ে দিই, তাহলে আমাদের দেখতে সুন্দর হবে। ঠিক আছে, এটা সেন্টারে চলে আসবে কিউআর কোডটা। এবং এই কিউআর কোডটাকে আমরা ডাউনলোড করতে পারি পিডিএফ বানায়া, পিডিএফ করে আমরা আমাদের কি বলে ফোনে, নিজের ফোনে ডাউনলোড করে রাখতে পারি, শেয়ার করতে পারি বিভিন্ন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা ব্লুটুথ বা শেয়ার ইট দিয়ে শেয়ার করতে পারি মানুষের সাথে। ঠিক আছে, ওইটা এখন আর দেখাইলাম না, একদিন দেখাবো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যাপটার মূল উদ্দেশ্য শুধু জেনারেট করা না, আমাদের স্ক্যানও করতে হবে, তাই না? একটা কিউআর কোড আমরা এই প্লাস বাটনে ক্লিক করব, ক্যামেরা ওপেন হবে, ওইখান থেকে আমরা স্ক্যান করব। তো আসলে রিয়েল ডিভাইসটা প্রয়োজন ছিল। আচ্ছা দেখি, এইখানে দেখেন কিউআর কোড স্ক্যানার নামে একটা কিউআর কোড স্ক্যানার নামে একটা কি বলে এটাকে লাইব্রেরি আছে, প্যাকেজ আছে, এটাতে যান। এটা শুধুমাত্র কাজ করে অ্যান্ড্রয়েড এবং আইওএসে, এটা ওয়েবে কাজ করে না। ঠিক আছে, এই যে এইভাবে আপনার ক্যামেরা ওপেন হবে এবং কিউআর কোড স্ক্যান করবে। কন্ট্রোলার নিতে হয়, গ্লোবাল কি কিউআর, গ্লোবাল কি কিউআর, কিউআর ভিউ কন্ট্রোলার, কন্ট্রোলার
ওকে ওকে ঠিক আছে। তো আমাদের এখন স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য যে এখানে যান কিউআর কোড স্ক্যানার, এটা একটু ইনস্টল করেন আপনারা আপনাদের অ্যাপে। আর নতুন করে সার্চ দিতে হবে, হুম নতুন করে সার্চ দিতে হবে। হ্যাঁ দেন, এই যে এটা লিখে সার্চ দিন, কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ দিন। তো 0.6 এটা তো অনেক হবে না নাকি? হুম না কিউআর কোড স্ক্যানার কি বলছে? ইনস্টল ইনস্টল করেন, ইনস্টল করেন। আপগেটটা দেওয়া শেষ। ফ্লাটার কিউআর কোড স্ক্যানার কপি করেন, টার্মিনালে যান, এখানে যাওয়ার পর পেস্ট করেন। কোনটা স্যার এটা বলবো? আপনারা করে ফেললেন বললেন, হ্যাঁ এটা তো করে এটাই। এটাকে সাসপেক্ট হয়ে যাবো, আপগ্রেড দেন। দেখেন এখানে কিউআর কোড স্ক্যানারটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা যখন আরেকটা পেজ নেই, জেনারেটেড পেজ দিছি না, এখন আমরা নিউ একটা পেজ নেই, এটার নাম দিয়ে হচ্ছে স্ক্যানিং পেজ, ঠিক আছে। স্যার এইটা তো আসে না কিউআর কোড স্ক্যানার করা হ্যাঁ এইটা আসে না পাবগেট দেন, পাবগেট দেন, অ্যাড করার পর পাবগেট দিলে আসবে, ঠিক আছে। এড করতে হবে কি মানে? কি নাম এটা? স্যার টার্মিনালে গিয়ে স্যার পেস্ট করি তখন স্যার একটা মানে লেখা আসে লাল অক্ষর, সেটা হচ্ছে পাক ইন উইথ এক্সিট কোড 65। আবার দেন, আবার দেন, কপি করেন, কপি করে পেস্ট করেন। দুইবারই করলাম, তারপরে স্যার সেম এখন আসতেছে এটা, এইটা নিছেন কিনা একটু শিওর হন। 0.6.1 0.6.1 কিউআর কোড স্ক্যানার, এটা হচ্ছে ওই যে কাদের এটা, আলফা আলফা না, আমি ক্লাসে আছি। হ্যাঁ কালকে থেকে জ্বর আসছে ভালো। রেজাল্টটা আমি তো মনে হয় এনএক্সে ঢুকতে পারবো, ফিজিবল করা আছে 201। হ্যাঁ এইসব তো শুভ @22255 তো
তোরে দিছে কি দিছে প্লাস প্লাস মিস যাবে না তাহলে কনভোকেশনের জন্য যেতে বলছে কারে স্যারে যা খাওয়ায় আয় আচ্ছা কি যেন ছিল এটা এনএক্স না এনএক্স ডিউটি আচ্ছা 1516210320 আমি ইসি আছি ক্লাসই আছি পাসওয়ার্ড ইরর তিনবারের বেশি তো ট্রাই করা যাবে না না ভুলে গেছি পাসওয়ার্ড এত ফরগেট পাসওয়ার্ডে গেলে তো আবার আরেক ঝামেলা 2-3 দিন লাগিয়ে দিবে কি করবো আমি তো আসতে পারবো না তোরাই যা তুই আর শাহরুখ যা আমার কথা যদি স্যার যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলিস যে ও বাইরে আছে ঢাকার বাইরে আছে এটা হয় না আপনার হয় না বাকি তো হয়েছে হ্যাঁ হ্যাং মারছে বাকিদের কি হয়েছে ইস্যু করছিলেন এটা টেস্ট করা যায় দিলেও তো হবে না দেখে নিয়ে এসে একই মনে হয় না লাভ হবে একটু পরে Good copy the text file. ইনপুট করা হয়েছে ইনপুট করার পরে টেস্ট করে দিলাম নরমালি আমার ভার্সন তো দুইটা মাত্র নিয়েছি এটার মধ্যে ভার্সনের করতেছে আচ্ছা দেখেন বাসায় যা ট্রাই করেন
ওকে যদি হয়ে থাকে, পাবগেট দেওয়ার পর রিডমিতে যাওয়ার পর দেখেন এখানে কয়েকটা জিনিস লাগবে আমাদের। প্রথমে নিতে হবে এই 3টা লাইন। ওকে ওকে ওকে, আচ্ছা এটা নেওয়ার আগে যে এখানে একটা ফাইল ক্রিয়েট করেন স্ক্যানিং পেজ নামে। ইন্টার দেন, এখানে নেন স্টেটফুল উইজেট, ঠিক আছে, নাম দেন স্ক্যানিং পেজ, কেমন? তারপর এটাকে ইনপুট করেন। এরর আসতেছে ওস্তাদি। হুম, ইনপুট দেন না। আসেন, এখানে আসার পর আমাদের দেখেন কয়টা জিনিস লাগবে। তার মধ্যে এই যে এই 3টা জিনিস লাগবে, ঠিক আছে। এখানে দেখেন, এখান থেকে ওই 3টা জিনিস কপি করেন, ঠিক আছে। কপি করে আমাদের এখানে নিয়ে আসেন, ঠিক আছে। এবং এই বারকোডটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করেন, ওকে। ইনপুট করার পর আমরা জানি এটাকে কি করতে হবে, এটা কি করতে হবে হচ্ছে স্ক্যাফোল্ড কন্টেইনার, এখান থেকে পুরো কি করছে, ওকে। এটাকে করেন স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ড করে এটাকে অ্যাপবার দেন, একটা অ্যাপবার দেন, অ্যাপবারে লিখে রাখেন হচ্ছে টাইটেল, টাইটেলে লিখবেন কি টেক্সট, বুঝি নাই, অল্টার এন্টার দিয়ে ইনপুট করেন। না না না, এই যে এটা কোথায়, এই যে এটা কিউআর কোড স্ক্যানার, এটা যদি কেটে দেন এরকম আসছে বারকোড, এরকম আসছে, এরকম আসলে এখানে অল্টার এন্টার চাপবেন, চাপার পরে যে উপরেরটা সাকিব ভাই তো আসবে না। আমি কিছু চেঞ্জ করছি, কিছু চেঞ্জ করছেন বলতে? আগে তো ওইটা তো হ্যাঁ, না মানে এটাতে আসবে না, আচ্ছা কারণ যে ইনপুট করেন নাই তো আপনি, আপনার আসছে, আপনি ইনপুট করছিলেন, পাবগেট দিছিলেন, ইনপুট করার পর আবার একটু পাবগেট দিয়ে ট্রাই করেন, ইনপুট লাইব্রেরি যে এটা স্ক্যানিং পেজ দিলে আর এরর থাকবে না, ঠিক আছে। তারপর একটা অ্যাপবার নেন, অ্যাপবারে লিখেন হচ্ছে স্ক্যান, লিখছেন? আচ্ছা যদি লিখেন তাহলে এটার বডিতে আসেন, বডিতে আসার পর বডিতে আমরা কি নিব,
বোর্ডেতে নেই আমরা কিউআর কিউআর ভিউ, এই যেটা কিউআর ভিউ। এখন কিউআর ভিউ মনে হয় ওর কিছু প্রপার্টি আছে বাধ্যতামূলক দিতে হবে। ফাইনাল থেকে স্যার কন্ট্রোলার পর্যন্ত করছি না স্যার, হুম ফাইনাল থেকে কন্ট্রোলার পর্যন্ত। হুম এইখানে হচ্ছে ওর একটা কি দিতে হবে এবং হচ্ছে একটা কিউআর অন ক্রিয়েটেড কিউআর ক্রিয়েটেড, এই দুইটা জিনিস ওর বাধ্যতামূলক দিতে হবে, ঠিক আছে? তাহলে কি দেখেন, কি আমরা বানায় রাখছি আগে, এই যে এটা কিউআর কি, ঠিক আছে? এইখানে আমরা কিতে দিয়ে দিব কিউআর কি, এবং নিচে আরেকটা হবে কি অন ভিউ ক্রিয়েটেড। এই অন ভিউ ক্রিয়েটেড আমাদের একটা মেথড দিতে হবে, ঠিক আছে? এখন অন ভিউ ক্রিয়েটেড আমরা মেথড দিব, মেথডটা কোথায় পাবো? এখন অন ভিউ ক্রিয়েটেড আমাদেরকে মেথড দিতে হবে, তাই না? এই মেথডটাকে আমরা এই দেখেন অন ভিউ ক্রিয়েটেড নামে একটা মেথড আছে, স্টেটলেস নিলেও হইতো মনে হয়, যাই হোক। আচ্ছা, এই যে ভয়েড এই অংশটুকু কপি করি আমরা, ঠিক আছে? এই অংশটুকু কপি করার পর এটাকে আমরা যে এইখানে পেস্ট করে দিই নিচে, এবং এই অন ভিউ ক্রিয়েটেডটাকে কপি করে আমরা এইখানে পেস্ট করে দিই। জাস্ট আই থিঙ্ক আমাদের কাজটা হয়ে গেছে। কিউআর কোড এটা কি এখানে আসার পরে ওপেন হবে? আচ্ছা দেখি, আমাদের কাজটা হয়ে গেছে, ঠিক আছে? আপনারা কি ট্রাই করতেছেন সাথে সাথে নাকি দেখতেছেন? যদি দেখেন পিছিয়ে গেছেন সমস্যা নেই, কারণ এটা আপনাদের এখন করেও লাভ নেই, আপনারা দেখতে পাবেন না, আমিও দেখতে পাবো কিনা শিওর না, তারপরেও ট্রাই করতেছি। দেখেন এখন আমাদের এই স্ক্যানিং পেজে আসবো আমরা এখান থেকে, এই যে আমাদের কোথায়, এই যে ইনক্রিমেন্ট মেথড থেকে আমরা এখন একটা কাজ করব, অন পেজে একটা মেথড কল করব অ্যানোনিমাস, এবং এখান থেকে আমরা এই রাউটটাকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, কপি করে এখানে পেস্ট করে দেই, এবং কিউআর জেনারেটর জায়গায় আমরা দেব কি স্ক্যানিং, স্ক্যানিং পেজটা দিয়ে দিব জাস্ট, এবং আমরা একটু রান করে দেখি আদৌ আমাদের কি হইলো। জানি না এমুলেটরে ক্যামেরা ওপেন হবে কিনা বা এক্সেপশনও খাইতে পারে, আই এম নট শিওর, ঠিক আছে? চলেন প্লাসে ক্লিক করি, একটা প্ল্যাটফর্ম এক্সেপশন খাইছে। আচ্ছা, এখানে কি কোনো রিকোয়ারমেন্ট ছিল? আচ্ছা, এটাকে আমাদের রিয়েল ডিভাইসে রান করতে হবে, কারণ এইখানে সে অ্যাক্সেস নিচ্ছে না, নিতে পারতেছে না। জেনারেটে ক্লিক করলে জেনারেট ঠিকই হচ্ছে, কিন্তু স্ক্যানিংয়ে যখন ক্লিক করতেছি তখনই আমাদের একটা এক্সেপশন দিচ্ছে। তো কারো কাছে কি কেবল এবং ফোন আছে? কেবল কি টাইপ ফোনের কেবলের টাইপ কি? সি। বি নাই কারো? কেবল আছে আমার কাছে। আচ্ছা দেখি আমরা একটু আমার ফোনে এটাকে ইনস্টল করে দেখি দেখা যায় কিনা।
এখানে তো অনেকটা লাগে। এরকম কেন হচ্ছে বুঝলাম না। আচ্ছা যাই হোক, it should work, এটা কাজ করা উচিত ছিল। আচ্ছা আমরা এটাকে একটু আমার ফোনে রান দিয়ে দেখি কি অবস্থা হয়। স্ক্যান করলেই হবে না, স্ক্যান করার পর রেজাল্টটা তো আমাদের শো করাইতে হবে, তাই না? রেজাল্টটা শো করানোর জন্য আবার একটা ওয়েব ব্যবহার করতে হবে, মানে ফুল টোটাল অ্যাপটা একটু মোটামুটি বড়ই, ঠিক আছে? তো দেখি আজকে ক্যামেরাটা ওপেন করতে পারি কিনা, দেখি হইলো কিনা আসলে। এখানে রেজাল্ট পাওয়ার পরে, এটাকে রেজাল্ট পাওয়ার পরে আমাদের আর অনেক কিছু করা উচিত। আমরা নেক্সটে দেখব করা যায়। বাসায় যেয়ে একটু ট্রাই করবেন। কি বলে, মিনিমাম এসডিকে ভার্সন 20। মিনিমাম এইচডি ভার্সন কি 16 দিন রান হবে না? না 16তে এখন অনেক ফোনে কাজ করে না, ললিপপে কাজ করবে। ললিপপের উপরে যদি থাকে তাহলে 20 বা 21 করে দেয় ভালো, 20-এর উপরে বাকি সবগুলোতে কাজ করবে। কি বলে কেন
এরর তো জীবন নষ্ট করে এরর। এত বড় এরর পড়তে ইচ্ছা করে? এখানে কি এরর আছে নাকি? কিছু একটা আমাকে করতে হবে, কিছু একটা মিসিং আছে, বুঝছেন? ওকে, আচ্ছা, in order to use this plugin please update the Gradle Kotlin and আচ্ছা এইটা করতে হবে। দেখেন আমরা ভুল করছিলাম, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইন্টিগ্রেশনে কি করতে হবে, গ্রেডেলটাকে আপডেট করতে হবে and change default configuration 20 করতে হবে। আচ্ছা, উপরে যে কাজগুলো আছে, Kotlin ভার্সনটাকে চেঞ্জ করতে হবে, ক্লাস পাথটাকে চেঞ্জ করতে হবে। আসেন একটা একটা করে করি আমরা। গ্রেডেল রিপোর্ট এগুলো কি? বিল গ্রেডেল এখানে যাই, দেখি আমাদের কোথায় এটা কি build.gradle। এই যে Kotlin ভার্সনটা আমাদের আপডেট করতে হবে। এটা ইনক্লুড দিয়ে লিংকটা কি করব? অ্যান্ড্রয়েড বিল গ্রেডেল 4.1.0 এখানে কি বলছে, অ্যান্ড্রয়েড ফুল বিল গ্রেডেল 3.4 কাস্টমার অ্যান্ড্রয়েড। দেখি একটু কপি করে নিয়ে যাই, নিয়ে যাই টেস্ট করে দিই। আচ্ছা, ক্লাস পাথ এটাকে ডিলিট করে দেই এবং বলতেছে চেঞ্জ এক্সাক্ট Kotlin ভার্সন 1.3.50 to 1.5.10। ওকে, 1.5.20 এটা কোথায় Kotlin ভার্সনটা? আচ্ছা, এক্সাক্ট Kotlin ভার্সন 1.3.50 আছে এটাতে। কি করতে বলছে? 1.5 এটা নিতে হবে। এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে, মাস্ট বাধ্যতামূলক। দেন বলছে ইন অ্যান্ড্রয়েড গ্রেডেল র্যাপার গ্রেডেল.র্যাপার প্রপার্টি চেঞ্জ এত সার্ভিস গ্রেডেল এত টু জিপ টু এত জিপ। ইন অ্যান্ড্রয়েড গ্রেডেল র্যাপার যাই, গ্রেডেল র্যাপার গ্রেডেল র্যাপার ডট জেআর বলছে কি চেঞ্জ বলছে। এই যে 6.9 অল জিপ করতে হবে, এটাকে 6.9 করতে হবে। এখানে আসার পর 6.9 করতে হবে, ঠিক আছে। উই আর অল সেট টু গো। আসলে কি অল সেট? হ্যাঁ,
দেখি এখন কি বলে। দেখবে নাকি যে শুধু যে পেস্ট করলে হয়ে যাবে এমন না, ওইখানে অনেকগুলা কনফিগারেশন দেওয়া থাকে। এই যে দেখেন এখানে স্পেসিফিক বলে দিচ্ছে অ্যান্ড্রয়েড ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে, এটা এইখানে বলে দিচ্ছে। আইওএস ইন্টিগ্রেশন, আইওএস এ কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে এখানে বলে দিচ্ছে। তো অনেক প্লাগইনে দেখবেন এইভাবে বলে দেয় অ্যান্ড্রয়েডে এই কাজ করতে হবে। আর যদি বলে যে নো স্পেসিফিকেশন, তাহলে বুঝবেন যে কিছুই করতে হবে না, এমনিতেই রান করলেই চলবে। ঠিক আছে, না না না, এটা বলে দিছে যে বিল্ড ডট গ্রেডেলে, বিল্ড ডট গ্রেডেলে গেছি, যাওয়ার পর এখানে কাজ করছি। আর আপনার আরেকটা বলছিল একদম ফাইলের নাম সহ দেয়া আছে যে গ্রেডেল র্যাপার, র্যাপারের ভিতর থেকে গ্রেডেল, মানে ফাইল নামগুলো আপনার দেয়া থাকবে। দেখেন ওইটা ওপেন করে একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। ও ওটা ওই যে ওটা পেস্ট করার পরে কি এই ফাইলটা আসবে, রেডিও ফাইলটা? না না না, গ্রেডেল ফাইলটা সবসময় থাকে। ও অ্যান্ড্রয়েডের ভিতরে। হ্যাঁ, গ্রেডেবল তো স্যার দুইটা, একটা হলো জার আর একটা হলো ডট প্রপার্টি। অ্যাপে যাবেন, এই যে অ্যাপে যাবেন, অ্যাপে যাওয়ার পর বিল্ড ডট গ্রেডেল পাবেন, এটা একটা। স্যার এই যেগুলো করবেন এটা যদি করি তাহলে আমার একটা সলিউশন হবে, হুম, আমাকে এই প্রবলেম সলভ হবে। না আপনার তো ইনস্টলই হয় নাই পিসিতে, হয়তো প্রবলেম আছে। তো আমার পিসিতে ইনস্টল হয়েছে, যে আপনার পিসিতে ইনস্টল না হওয়ার কোনো কথা নেই, ম্যাক্সিমাম অনেকেরই হয়েছে। এটা বাসায় যাই প্র্যাকটিস করুন। আপনার কি ল্যাপটপ না ডেস্কটপ? দুটাই? তাহলে একটা নিয়ে আসতে পারেন সাথে করে, ল্যাপটপ নিয়ে এসে। একটা প্রশ্ন আছে স্যার, এই গ্র্যাডল আর কোটিং, এটা এই দুটো কি স্যার? হুম, গ্র্যাডল, বুঝি নাই। গ্র্যাডল, গ্রেডেল, গ্রেডেলে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে কনফিগারেশন ফাইল। অ্যান্ড্রয়েডের কনফিগারেশন ফাইল হচ্ছে গ্রেডেল। আমাদের কিছু কিছু কাজ করা লাগে গ্রেডেল অ্যান্ড্রয়েড বিল্ড দেওয়ার সময়। ঠিক আছে, আর কোটলিন, কটলিন তো অ্যান্ড্রয়েডের ল্যাঙ্গুয়েজ, জাভা কোটলিন এগুলো দিয়ে ডেভেলপ করা হয়। এত কিছু নিয়ে চিন্তা করে লাভ নেই আপনাদের। ঠিক আছে, আপনারা জাস্ট দেখবেন এখানে কি কি বলছে, কোথায় কি বলছে। ঠিক আছে, এই যে দেখবেন বলছে যে অ্যান্ড্রয়েড বিল্ড ডট গ্রেডেল, অ্যান্ড্রয়েড স্ল্যাশ বিল্ড ডট গ্রেডেল বলে দিছে। আপনি সুন্দর করে এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে, অ্যান্ড্রয়েডে যাবেন, তারপর কি বলছে অ্যান্ড্রয়েড অ্যাপ, অ্যাপে যাবেন, অ্যাপের পরে দেখবেন যে বিল্ড ডট গ্রেডেল আছে। এই যে ঠিক আছে, অ্যান্ড্রয়েডের বিল্ড ডট গ্রেডেলে যেতে বলছে, অ্যান্ড্রয়েডের বিল্ড ডট গ্রেডেলে যাবেন। আসলে আসার পরে বলছে এটা তো না, সোর্সের ভিতর আরেকটা আছে কি মেইন, না আচ্ছা, অ্যান্ড্রয়েড স্ল্যাশ বিল্ড ডট গ্রেডেল মনে হচ্ছে দেখেন এই যে এটা, কিন্তু অ্যান্ড্রয়েড স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ বিল্ড ডট গ্রেডেল বললে আরেকটা। তার মানে এটা থেকে যাবো আমরা। এটাতে যাওয়ার পর আপনারা কি করতে বলছে দেখেন, ext kotlin ভার্সন 1.3.502 এটা করতে বলছে। তাহলে আপনি এই বিল্ড ডট গ্রেডেলে আসেন, খুঁজে বের করেন যে ext kotlin ভার্সন কত আছে, ওইখানে যে ভার্সনটা লেটেস্ট দিতে বলছে ওটা কপি করে পেস্ট করে দেন, শেষ। এটা বলছিল। পরে বলছে যে ইন অ্যান্ড্রয়েড স্ল্যাশ বিল্ড ডট গ্রেডেল চেঞ্জ ক্লাস পাথ, এটা থেকে বলছে এটা, এই ক্লাস পাথটা কপি করেন, কপি করার পর নিয়ে যায় এই যে এখানে ক্লাস পাথের জায়গায় পেস্ট করে দেন, শেষ, কাজ আপনার শেষ। তারপর বলছে এই যে অ্যান্ড্রয়েড স্ল্যাশ গ্রেডেল স্ল্যাশ র্যাপার স্ল্যাশ গ্রেডেল র্যাপার ডট প্রপার্টিস। তাহলে অ্যান্ড্রয়েড স্ল্যাশ গ্রেডেল কই আছে দেখেন, এই যে অ্যান্ড্রয়েড স্ল্যাশ আছে আপনার, চাইছে গ্রেডেল, এই যে গ্রেডেল ফোল্ডার, গ্রেডেল স্ল্যাশ বলছে র্যাপার, র্যাপার তারপর বলছে যেটা এই প্রপার্টির ভিতর যায় বলছে এই জায়গায় চেঞ্জ করে দিতে, এই জায়গায় চেঞ্জ করে দিতে, শেষ। এমন আমাদের সুন্দর দেখেন ইনস্টল করতেছে অ্যান্ড্রয়েড এসডিকে, ইনস্টল করার পর বিল টিল করে দিয়ে দিবে আপনি। ওটা তারপরে স্যার ওই এন্টার দিতে হবে, হ্যাঁ, পেস্ট করার পর এন্টার দিতে হবে। না পেস্ট করে ফেলতে দিতে হবে না, এখানে এইসব জায়গায় ইন্টার দিতে হবে না, এইসব জায়গায় জাস্ট পেস্ট করবেন।
বিশাল খারাপ লাগতেছে। স্যার আর কিছু কিছু করে রেস্ট নিই, আমরা বাইরে যাই, ব্রেক নিই। একবারে ছেড়ে দিব, এটা রান হইলেই হ্যাঁ, এটা একটা করতে ছেড়ে হবে। দেব। আমরা টিফিন নিয়ে একবার চলে যাই। একটু দাঁড়াই দেখি, বসে থাকতে একটা ভালো লাগতেছে না। আপনাদের তো মাঝখান দিয়ে বাড়ছিল, আবার কমা শুরু করছে। একদিন মোটিভেশন দিলে পরের দিন আসে, তাহলে থেকে তারপর দিন নেই। দেখেন ইনস্টল করতেছে, ইনস্টলিং থেকে ইনস্টল করতেছে। ইনস্টল করার পর দুঃখের বিষয় হলো আমাদের কাছে এখন দেখার জন্য যে সফটওয়্যারটা নিয়ে আসছিলাম ওটা কাজ করতেছে না। দেখি আপনাদের দেখাইতে পারি কিনা। ওপেন হোক, এই যে অ্যাপটা ওপেন হচ্ছে, দেখা যায়? আচ্ছা দেখি এক্সেপশন খাই কিনা। আসছে, ঠিক আছে। যদি ক্যামেরায় যায় অ্যালাউ চাইতেছে, মানে ক্যামেরাটা ওপেন করতে বলতেছে, ঠিক আছে। অ্যালাউ করলাম, দেখেন একটা ক্যামেরা ওপেন হচ্ছে, ঠিক আছে। এখন এই ক্যামেরায় যদি আমরা একটু কিউআর কোড লিখে সার্চ দেই এবং ইমেজে যাওয়ার পর এখান থেকে একটা কিউআর কোড নিলাম, এটা ঠিক আছে। আমাদেরও যত ধরতে পারতাম। ধরতে পারবে? আচ্ছা, এরপর জাস্ট ক্যামেরাটা ওপেন করলাম, স্ক্যান করলাম, স্ক্যান করার পর রেজাল্ট ধরতে হবে, কাজ তো বাকি আছে। এরকম হওয়ার কথা। আরো কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা আস্তে আস্তে আগাই, নেক্সট ক্লাসে আগাই। আবার যতটুকু করাইলাম অতটুকু বাসায় একটু প্র্যাকটিস করে সুন্দর করে দেখে আসবেন, ঠিক আছে। তাহলে ভিডিওটা অফ করে দেই। ইয়ে, স্যার আমাদের ওই আগে যে ক্লাস আছে, ওরা কি আমার যদি কি আগে না, কেউ আগায় নেই, আপনারা ক্লাস দুটোই সেম। হ্যাঁ, ওটাতে আসবেন। হ্যাঁ, ইয়ে, স্যার এই যদি আজকে ডিউটিতে আজকের ডেট নাই, আমাদের কালকে, আগামীকাল ক্লাস।